হ্যালো গাইস, এই পার্টটা সবথেকে প্রথমে আসার কথা ছিল, যেটা আমি দিচ্ছি সবথেকে লাস্টে আপডেট। তো ভীষণ সকাল সকাল so, তো ভীষণ সকাল সকাল আমরা চলে গিয়েছি হাওড়া স্টেশনে। আমাদের ছিল হাওড়া পুরী বন্দে ভারত, যেটা 6:10 মেবি বা 6:05 কটায় টাইম ছিল। তো 20 বা 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেন ধরেছি। ট্রেনে উঠেই আগে যেটা ম্যান্ডেটারি, একটুখানি ভিডিও করে নেওয়া। দেখতে 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 যাচ্ছি, আমার সিটটা কোথায় আছে সেটা খুঁজছি। অলরেডি আমার লাগেজ সেখানে পৌঁছে গেছে, তো আমিও সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। অ্যান্ড হ্যাঁ, আমি ওই সামনের দিকে যেতে গিয়ে একটু পিছন দিকের দরজায় উঠেছি। এখানে আমার মা বসে আছেন, পাশে ওনার যাত্রীর সাথে উনি ভীষণ ভালো আলাপ করে নিয়েছেন। তো তার সাথে আলাপ করছেন, কথা বলছেন। তা করতেই আমাদের ট্রেন স্টার্ট করে দিয়েছে। জয় জগন্নাথ বলে এগিয়ে যাচ্ছি। তো আমরা লিটারালি বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:30 পৌনে 3টে নাগাদ। সেখান থেকে 3:15 লোকাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেছি হাওড়ায়। দেন আমরা ধরেছি বন্দে ভারত। তো সারা রাত ঘুম নেই চোখে, তো শরীরটা ভীষণ টায়ার্ড থাকার কথা ছিল, কিন্তু না, আমার একটুও টায়ার্ডনেস লাগছিলই না। উল্টে এই সকালবেলার যে এই যে দৃশ্যটা না, মানে সানরাইজ কোথায় দেখে, পুরীতে সমুদ্র এলাকায় গেলে, বাট আমি বন্দে ভারত থেকে সানরাইজ দেখছিলাম। জাস্ট অসাম ছিল, অসাম অসাম অসাম। তো কোনো রকম ক্লান্তি ছিল না। অ্যান্ড সেখানে সবে জাস্ট কথা কি বলে ওটাকে, অ্যানাউন্সমেন্ট হচ্ছিল ভিতরে। তো সাঁতরাগাছি পেরিয়ে গেছি মেবি আমরা। এটা তো আর লোকাল নয় যে সাউথ ইস্টার্নে ধুক ধুক করতে করতে যাবে অ্যান্ড প্রবলেম হবে। যাই হোক, জোকা পার্ট। তো আমরা বেরিয়ে গেলাম। তো ট্রেন যথেষ্ট রানিং স্পিড নিয়ে নিয়েছে, তার মধ্যেই চলে এসছে আমাদের পেপার। পেপারে কী আছে না আছে অত মানে লক্ষ্য করে লাভ নেই, জাস্ট ইগনোর। পেপার একটুখানি এই একটু আধটু ঘুরিয়ে নট আপ, মানে কি বলবো, ওই সারাদিন ওই মানে ঘুরতে বেরিয়ে ওই নিউজ এইসবের মধ্যে ঢুকে থাকতে আমার ভীষণ ভীষণ অপছন্দ। তো যাই হোক, পেপারটি একটু আধটু উল্টে পাল্টে দেখে আমি সাইডে রেখে দিলাম। তো ট্রেন ততক্ষণে খুব জোরে বেরিয়ে গেছে। বাইরের পরিবেশ, হালকা রোদ, মানে অসাধারণ দৃশ্য। তার আগের দিন বৃষ্টি হয়েছে, তার আগের দিন মানে লাস্ট কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ে পড়ে মানে এমন অবস্থা হয়েছিল না, চারিদিকটা পুরো সবুজ হয়েছিল। জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। মানে ভিউটা, মানে আমি সত্যি বলছি, আমি বলে বোঝাতে পারবো না, মানে এত ভালো ভিউটা ছিল। যাই হোক, এগিয়ে যাচ্ছি। ততক্ষণে আমাদের মানে বললো, মানে কমপ্লিমেন্টারি প্রথমে এসেছিল চা, রাইট? হ্যাঁ, চা আর বিস্কুট। তো আসছিল, সার্ভ করছিলেন স্টাফ দাদারা। তো সেই টাইমে আমি একটু ভিডিও করছিলাম জানলার ধারে বসে বসে উইন্ডো সিটে। জাস্ট মানে আমি না, সিরিয়াসলি বলছি, আমি চোখ ফেরাতে পারছিলাম না এই দৃশ্যটা। মানে সকালের দৃশ্যটা যে এত সুন্দর, এত সুন্দর। আমরা লিটারালি সবাই কি আর 4টে-5টায় উঠে রোজ এরকম ভিউ দেখি? হয়তো বা যারা মর্নিং ওয়াক করেন তারা তো অবশ্যই দেখেন এরকম ফিল, মানে রোজ নেন। কিন্তু আমার মতো যারা কুঁড়ে মানুষ আছেন তারা তো রোজ পায় না, তো একদিন এটাকেই এনজয় করছে। তো দেখতে দেখতে চলে এসছে চা। এই একটা বিস্কুটের প্যাকেটের মধ্যে মনে হয় 2টো বিস্কুট ছিল, আর এইটা মানে টি মশলা ছিল। অ্যান্ড গরম জল ওনারা দিয়েছিলেন, সাথে একটা কাঠের চামচ, যেটা দিয়ে আমি চাটা বানিয়ে খাবো। তো যাই হোক, আমার না মানে মশলা টি এগুলো দিয়ে গিয়েছিল পাউডার, আমার চায়ের জল আসতে লেট করছিল। যাই হোক, চায়ের জল আমার না কাপটা ভীষণ ভালো লেগেছে। এটা শোলার ওপরই কাপটা, বাট কি সুন্দর শক্ত, মানে বোঝাই যাচ্ছিল না। আমি না সত্যি কথা বলছি, এর আগেও আমি রাঁচি গেছি, পাটনা গেছি বন্দে ভারতে, বাট এই যে চাটা দেয় আমার না ভীষণ খেতে ভয় লাগে। মানে কীরকম একটা গন্ধ ছাড়ে, উগ্র গরম মশলার, আমার না ভয় করতো খেতে। বাট যেহেতু এই দিন সকালে বেরোনো হয়েছে, তো চাটা মাস্ট নিডেড ছিল। মানে চাটা না হলে হয়তো হতোই না, এরকম একটা ব্যাপার এসে গিয়েছিল। তো যাই হোক, মানে আমি কিছুটা ভয় পেয়েই চাটা বানাই, যে না আমি খেয়ে দেখবই, কারণ এখানে তো আর আমি মাটির ভাঁড়ের চা পাবো না কোথাও। তো এইটা দিয়েই আমাকে কাজ চালাতে হবে, যদি না ভালো লাগে তারপর দেখা যাবে। কিন্তু ভয়ে ভয়ে খেয়ে দেখলাম,
না এটা ভালো খেতে, মানে খুব একটা খারাপ বলবো না, খারাপ নয়, এটাকে খাওয়া যায়, মানে অনেক রকম মশলা আছে, ফ্লেভার আছে, তো অনেকের হয়তো এটা উগ্র লাগবে, বাট আমার ভীষণ ভালো লেগেছে, আমার সত্যি রিফ্রেশিং লেগেছে চাটা, আমার খারাপ লাগেনি। যাই হোক, দুটো বিস্কুটের সাথে চায়ে ডুবিয়ে না, আমি বিস্কুটটা ডুবিয়ে খাইনি, আমি এটা বাড়ি নয় আমি জানি, তো বিস্কুটটার সাথে চাটা এনজয় করতে করতে আমার ট্রেন যত এগোতে লাগলো, আমি মানে কি বলবো, এরকম ভিউ দেখতে 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 এগিয়ে গেলাম। তো সাথে থাকো, আরও দেখাচ্ছি কি কি আসে না আসে। তো আমার মানে চা যত না তাড়াতাড়ি শেষ হচ্ছিল, তার থেকে ফার্স্ট যেন বন্দে ভারত ছুটছিল এরকম মনে হচ্ছিল। তো জানলার ধারে এরকম একটা সিটে বসে এরকম বাইরের এরকম ওয়েদার, এরকম খোলা আকাশ দেখে চা খেতে খেতে মানে সত্যি অসাধারণ লাগে। তো এইসব দেখতে দেখতেই চলে এসেছে ব্রেকফাস্টে ছিল দুটো পাউরুটি, ব্রাউন ব্রেড, একটা জ্যাম, একটা টমেটো কেচাপ, একটা বাটার, একটা কেক অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড অমলেট। আমি এটা বুঝে উঠতে পারছিলাম না, দুটো ব্রাউন ব্রেডে আমি বাটার লাগিয়ে খাবো, জ্যাম লাগিয়ে খাবো, না কেচাপ লাগিয়ে খাবো। আমি সিরিয়াসলি আই এম টু মাচ কনফিউজড দ্যাট টাইম। যাই হোক, হ্যাঁ, গোলমরিচ আর নুনের ছোটো ছোটো পাউচ ওনারা দিয়েছিলেন। এটা মানে আমি কি বলবো, আমি লক্ষ্য করিনি প্রথমে, আমি তারপরে দেখতে পেলাম যে দুটো পাউচও আছে। যাই হোক, সাপে বড় হয়েছে। তো পাউরুটিটা, হ্যাঁ একটা আমি বলতে চাই, পাউরুটিগুলো একটু সেঁকে দিলে হতো না, মানে র ব্রেড তো। যাই হোক, মানে আমি আমার ওপিনিয়ন থেকে বললাম, অনেকে এই র ব্রেডই পছন্দ হতে পারে, সে কারণে দিচ্ছে। যাই হোক, জোকাপাট। তো কি করে খাবো মেন ব্যাপার, আমি না তখনও বুঝে উঠতে পারছিলাম না। একে তো ওইটুকু স্পেস, মানে স্পেসটা তো একটু ছোটোই ছিল, আর এক হাতে ফোন, ভিডিও করছি। তো যাই হোক, আমি বানিয়ে ফেলেছি স্যান্ডউইচ পাউরুটির ওপর। হ্যাঁ, আমি জ্যাম ভালোবাসি না, আমি জ্যাম খুব একটা খাই না, পছন্দ করি না, আমি জ্যাম খাইনি। আমি পাউরুটির ওপর একটু বাটার লাগিয়ে তাতে ওই যে ভেজিটেবল শর্টগুলো ছিল ওগুলো দিয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি। কেক খাইনি, কারণ আমি কেক ভালোবাসি না, পছন্দ করি না, দ্যাটস ওয়াই আমি কেক খাইনি। যাই হোক, অমলেটটাও ভালো ছিল, খারাপ ছিল না। খারাপ কেন বলবো, মানে ভালো ছিল। খাবার মানে ভালো জিনিস, খাবারকে কখনো অপমান করতে নেই। যাই হোক, এটা ছোটোবেলা থেকে মা শিখিয়েছে। তো সকালবেলা মানে আমি এই যে গাজর শর্টে হালকা বয়েলড এটা খাচ্ছি দেখে আমার মা ভীষণ খুশি হয়েছেন, মানে মেয়ে মানুষ হয়েছে এরকম একটা ব্যাপার। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইগুলোও ভালো ছিল, কিন্তু এসির হাওয়াতে না মানে ওই কুড়মুড়ে ভাবটা ছিল না, নেতিয়ে পড়েছিল ফ্রেঞ্চ ফ্রাই। তো যাই হোক, সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে 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 পৌঁছে গেলাম না, সরি বলাটা ভুল হলো, কোলাঘাট। ততক্ষণে কোলাঘাটে পৌঁছে গেছি আমরা। তো দেখো ভিউটা কেমন লাগলো অবশ্যই জানিও। Just 17, I think I was 23. People started to talk, you know what I mean. You were out of my league, I think it's still plain to see. Sometimes I still don't know what you're doing with me. Took me home, I had to meet your dad.
মধ্যিখানে অলরেডি 2বার ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেছে। এটা ছিল কমপ্লিমেন্টারি ছিল কি, হ্যাঁ একটা ছিল কমপ্লিমেন্টারি, তারপরে মনে হয় তারপরে এক্সট্রা যত আপনি কফি খাবেন তার জন্য পেমেন্ট করতে হবে। তো সেই ব্ল্যাক কফি খেতে 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 আমরা চলে এসেছি প্রায় ভুবনেশ্বরের কাছাকাছি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা পুরী মানে ভাবতাম আগে অনেক দূর, অনেকক্ষণের জার্নি, বা যেমন আমি নিজে এটা নিয়ে 7বার বা 8বার গেছি, যাচ্ছি পুরী। তো রাতে জগন্নাথ এক্সপ্রেস বা হাওড়া পুরী ফার্স্ট প্যাসেঞ্জার উঠবো, উঠে ঘুমাবো, সকালে উঠে দেখবো পুরী। তার থেকে আমি বলবো আমি বন্দে ভারতে গেলাম, আমি এর আগে ধৌলিতে গেছি, তো এটা বেস্ট ছিল। না কোনো জার্নি বুঝতে পারা গেছে, চারিদিকের পরিবেশটা সুন্দর, মানে এনজয় করতে 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 আমি পৌঁছেছি। আমার ভীষণ ভালো লেগেছে, মানে জাস্ট আমি স্পিচলেস ছিলাম। এবারের জার্নিটা আমার স্পেশালি খুব ভালো লেগেছে। যাই হোক, এত কথা বলতে 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 ভিডিও করতে করতে বাইরের পরিবেশ দেখতে দেখতে মোটামুটি আমি ভুবনেশ্বরে ঢুকে গিয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পুরী। তো তারপরের ভ্লগগুলো তো তোমরা আগে দেখে নিয়েছো, পুরীর সমুদ্র, সানরাইজ, সানসেট, খাওয়া দাওয়া। যাই হোক, এটা না হয় লাস্টেই দেখলে। টাটা, বাই, এইটুকুই।